বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে অনেকগুলো পদ রয়েছে, যেমন ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, টেলিফোন অপারেটর, গাড়ি চালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী। এই পদগুলোতে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং পদের সংখ্যা কতগুলো রয়েছে। এছাড়াও যে বিষয়গুলো আমরা জানবো তা হলো আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে এবং আবেদন ফি কত টাকা। এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আর হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করলে ভালো হবে সেই বিষয়টি আপনি বিস্তারিত ভিডিওটি দেখলে আপনি জানতে পারেন। এখানে যে সবশেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী এই পদে পদসংখ্যা রয়েছে ২ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। ন্যূনতম ৮ম শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা ৩৬ টি রয়েছে এবং আ শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এরপর হচ্ছে গাড়ি চালক। গাড়ি চালক পদে রয়েছে ৫ টি পদসংখ্যা রয়েছে এবং ৮ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্সধারী সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা হলে গাড়ি চালক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে টেলিফোন অপারেটর। এখানে হচ্ছে পদসংখ্যা রয়েছে ২ টি। আ শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পিএ, বিএক্স বোর্ড চালনা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অভ্যর্থনাকারী। পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অভ্যর্থনা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ১৬ পদসংখ্যা ১ টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা রয়েছে ৫ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা রয়েছে ১৩ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে হিসাব সহকারী পদসংখ্যা ৫ টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে হিসাব সহকারী পদে আবেদন করা যাবে। এর পরের পদটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কোনো পদসংখ্যা রয়েছে ১২ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ৬০ জিবি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে প্রশিক্ষণ সহকারী। পদসংখ্যা ১ টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে ৬ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এই পদগুলোর মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার যেই পদে আবেদন করতে পারবেন অবশ্যই আপনি সেই পদে আবেদন করে নিতে পারবেন। আর হচ্ছে এই নিয়োগে আবেদনের জন্য বয়স হতে হবে প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ bpscs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর হচ্ছে এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১০ নম্বর পর্যন্ত পদের জন্য ৳১০০ ও টেলিটক সার্ভিসেস বাবদ ৳১২ সর্বমোট ৳১১২ এবং
11 থেকে 13 নং ক্রমিকের পদের জন্য ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি ৳৫০, সরকারি কোষাগারে জমা করার নিমিত্ত টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬, মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখতেছেন এখন তো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।